হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লেটস ইমপ্রুভ। আজকের এই ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। উচ্চ মাধ্যমিক 2025 এর যে টেস্ট পরীক্ষা সেটা কিন্তু প্রায় সমস্তই এখন শেষ হয়ে গেছে। এবার তোমাদের মধ্যে এমন কিছু স্টুডেন্ট থাকবে যাদের কিনা টেস্ট পরীক্ষা খুব একটা বেশি ভালো হয়নি। এবার সেটার পিছনে বিভিন্ন রকমের রিজন থাকতে পারে, সেগুলোর মধ্যে এখন আমরা আর যাচ্ছি না। কিন্তু আমাদের মাথায় একটা টার্গেট যে উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা ভালো না হলেও উচ্চ মাধ্যমিক পরীক্ষা তো ভালো করতে হবে। তাহলে এই যে বাকি সময়টুকু তোমাদের হাতে এখন রয়েছে, সেই সময়ে তোমরা কিভাবে প্রিপারেশন করবে সেটা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আমরা কথা বলতে চলেছি। তাহলে তোমরা যারা যারা উচ্চ মাধ্যমিক 2025-এর পরীক্ষা দিতে যাচ্ছ, অবশ্যই আজকের এই ভিডিওটিকে শেষ অবধি দেখবে। তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, আমাদের চ্যানেল লেটস ইমপ্রুভকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, কারণ এখানে তোমরা উচ্চ মাধ্যমিক 2025-এর জন্য বিভিন্ন প্রকারের হেল্প পাবে। এছাড়াও তার পরবর্তী সময়ে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামও কিন্তু আমরা তোমাদেরকে রেগুলারলি গাইড করব। তাহলে চলো আর দেরি না করে আমরা আজকের এই ভিডিওটি শুরু করি। তাহলে আজকের এই ভিডিওতে আমরা কথা বলতে চলেছি যে আমাদের যে এইচএস 2025 বা উচ্চ মাধ্যমিক 2025, সেটাতে আমরা কিভাবে ভালো করতে পারি যদি এই মুহূর্তে আমাদের টেস্ট পরীক্ষা খুব একটা বেশি ভালো না হয়ে থাকে। দেখো, টেস্ট পরীক্ষা যে আমাদের ভালো হয়নি তার পিছনে কি রিজন থাকতে পারে। এক নম্বর রিজন হতে পারে যে আমার যে সিলেবাসটা, সেই সিলেবাসটাই আমার ঠিকঠাক ভাবে পড়া হয়নি। যে আমি প্রায় অনেকটা এখনো আমার সিলেবাস পড়া বাকি, আমার খুব একটা বেশি পড়া কমপ্লিট হয়নি। দুই নাম্বার কি রিজন থাকতে পারে, দুই নাম্বার রিজন থাকতে পারে যে তুমি সিলেবাস ভালো করে পড়েছো, কিন্তু তোমার যে কোয়েশ্চেন প্র্যাকটিস করা, সেই কোয়েশ্চেন প্র্যাকটিস করা খুব একটা বেশি হয়নি। তার কারণ কি, দেখো, আমরা যখন কোনো একটা থিওরি পার্ট পড়ছি, সেই থিওরি পার্ট পড়ার সময় তো আমাদের ইজি মনে হয়, কিন্তু পরবর্তী সময়ে আমরা যখন কোয়েশ্চেন সলভ করতে চাই, সেই কোয়েশ্চেন সলভ করার যদি আমাদের প্র্যাকটিস না থাকে, পরীক্ষায় গিয়ে কিন্তু আমরা ডিরেক্টলি করতে পারি না। তাহলে এই ক্ষেত্রে হতে পারে যে তোমার কোয়েশ্চেন প্র্যাকটিস করাতে ঘাটতি ছিল, এর জন্য কিছু তোমার টেস্ট পরীক্ষা খুব একটা বেশি ভালো হয়নি। বা এমনও হতে পারে যে তোমার পড়াশোনা ঠিকঠাকই হয়েছিল, কিন্তু টেস্ট পরীক্ষায় তুমি পরীক্ষার সময় খুব একটা বেশি পারফর্ম করতে পারোনি। এছাড়াও আরো বিভিন্ন রকমের রিজন থাকতে পারে। তাহলে এই যে এই বিভিন্ন রিজনগুলোর জন্য তোমার টেস্ট পরীক্ষা খারাপ হতে পারে, তাহলে এই সবার প্রথমে তোমার কি করা উচিত? সবার প্রথমে এখন তোমার 1-2 দিন সময় নেওয়া উচিত, এবং 1-2 দিন সময় নিয়ে তোমার জিনিসটাকে একদম আইডেন্টিফাই করা উচিত যে তোমার কোথায় কোথায় ঘাটতি রয়েছে। আমার কি সিলেবাস কমপ্লিট হয়নি? আচ্ছা, সিলেবাস যদি আমার কমপ্লিট না হয়ে থাকে, তাহলে এমন তো হতে পারে না যে আমি কিচ্ছু পড়িনি। তাহলে আমি কিছু অ্যাটলিস্ট পড়েছি। হতে পারে আমার 80% কমপ্লিট হয়ে আছে, 20% বাকি আছে। বা হতে পারে কারোর 50% কমপ্লিট হয়ে আছে, 50% বাকি আছে। বা এমনও কেউ থাকতে পারে যাদের কিনা 20-30% কমপ্লিট হয়েছে, ম্যাক্সিমামটাই বাকি। তাহলে এই যে এই জিনিসগুলো, এই জিনিসটার ক্ল্যারিটি আমাদের কাছে থাকা প্রয়োজন। তাহলেই আমরা কি, তাহলেই আমরা নেক্সট যে বাকি সময়টা রয়েছে, সেই সময়টাকে আমরা এফেক্টিভলি কাজে লাগাতে পারবো। তাহলে এবার কারোর এরকম হতে পারে যে না, আমার সিলেবাস তো কমপ্লিট হয়েছে, কিন্তু আমি কোয়েশ্চেন প্র্যাকটিস করে উঠতে পারিনি। তাহলে তোমাদের এখন সবার প্রথম কাজ কি হওয়া উচিত? সবার প্রথমে তোমরা এটা করো যে তোমরা 1-2 দিন সময় নাও, এবং সেই সময় নিয়ে তোমরা একটা পুরো ভালোভাবে আইডেন্টিফাই করো যে কিভাবে, কেন তোমাদের টেস্ট পরীক্ষাটা খারাপ গেল, যে তোমাদের ঘাটতিটা কোথায় ছিল। এটা যদি তোমাদের ক্ল্যারিফাই হয়ে যায়, তাহলে কিন্তু তোমাদের অনেক বেশি সুবিধা হবে নেক্সট যে সময়টা রয়েছে সেই সময়টাকে কাজে লাগাতে। দেখো, এখানে সবার প্রথমে তোমাদের একটা কথা বলি। যাদের যাদের উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা খারাপ হয়েছে, এই মুহূর্তে একদম মন খারাপ করে বসে থাকার কোনো প্রয়োজন নেই। কারণ উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা সেটা তো আমাদের ফাইনাল গোল ছিল না। ফাইনাল গোল হচ্ছে উচ্চ মাধ্যমিক 2025। তাহলে তোমাদের হাতে যে বাকি সময়টুকু রয়েছে, সেই সময়টাকে যদি তোমরা ভালোভাবে কাজে লাগাও, তাহলে কিন্তু তোমরা অবশ্যই গিয়ে উচ্চ মাধ্যমিক 2025-এ একটা ভালো রেজাল্ট করতে পারবে। এবং সেখানে আমরা তোমাদেরকে অবশ্যই এই সময়টাতে হেল্প করার চেষ্টা করব। তাহলে এখানে দেখো যে আমাদের ধরে নাও যে কারোর দেখছো যে তোমাদের কি হয়েছে, তোমাদের সিলেবাসের অনেকটা পার্ট বাকি আছে। তাহলে সিলেবাসের যদি অনেকটা পার্ট তোমরা দেখছো কারোর বাকি আছে, তাহলে তাদের কি করা উচিত? দেখো, তোমাদের উচ্চ মাধ্যমিক 2025-এর পরীক্ষার জন্য এখন হাতে প্রায় 3 মান্থ মতো সময় রয়েছে, ঠিক আছে? তাহলে এই যে 3 মান্থ মতো সময় রয়েছে, এখানে তাহলে তোমাদের সবার প্রথমে কি করা উচিত, যে এটাকে একটা পার্টিকুলার ডিভিশনে ডিভাইড করে নেওয়া উচিত। এবার এই ডিভিশনটা তোমার অনুযায়ী হবে। ধরে নাও কারোর যদি নিয়ারলি 80% সিলেবাস বাকি থাকে, তাহলে সেই ক্ষেত্রে কি, সেই ক্ষেত্রে তার সিলেবাসটা কমপ্লিট করতে বেশ অনেকটা সময় লাগবে। আবার কারোর যদি ধরে নাও যে এক্ষেত্রে প্রায় 30%-এর মতো সিলেবাস বাকি, যে 70-80% পড়ে নিয়েছে, 20-30% বাকি, তাহলে সেই ক্ষেত্রে কি তার একটু কম সময় লাগবে। তাহলে তোমার কতখানি সিলেবাস বাকি, সেই অনুযায়ী তুমি তোমার যে বাকি 3 মাস মতো সময়টা রয়েছে, সেটাকে একটা ডিভিশনে ডিভাইড করো। যে যাদের ধরো 80% মতো সিলেবাস বাকি, তারা এইভাবে ডিভাইড করতে পারো যে আমি 2 মাসে বাকি যে আমার সিলেবাসটা রয়েছে সেটাকে কমপ্লিট করব, এবং আমি 1 মাসের মধ্যে কি করব, 1 মাসের মধ্যে আমি আমার যে
প্র্যাকটিস, রিভিশন, এই পার্টগুলোকে কমপ্লিট করব। তাহলে তোমাদের যে এই 1-2 দিন সময় তোমরা নিচ্ছ, সেটা শুধুমাত্র কিন্তু এটা ফিগার আউট করতে মানে ওয়েস্ট করে দেবে না যে আমার কোথায় ঘাটতি ছিল। তোমরা এই বিষয়গুলোও ভালো করে দেখবে যে তোমার কতখানি বাকি রয়েছে, সেই হিসেবে তোমার কিভাবে এই সময়টাকে অ্যালোকেট করা উচিত। এবার দেখো, তুমি যদি এই ক্ষেত্রে এই সময়টা ডিসাইড করে নিলে যে আমি এতখানি সময়ে সিলেবাস কমপ্লিট করতে চলেছি, এবার সেটার জন্য তোমার একটা প্রপার রুটিন থাকা উচিত। এবার সেই যে রুটিনটা, সেটা তুমি কিভাবে বানাবে? দেখো, এখন তোমাদের আর স্কুলে যাওয়ার ম্যাক্সিমামই কোনো প্রয়োজন নেই, তাই না? কি পরবর্তী সময় হয়তো প্র্যাকটিক্যাল এক্সাম বা কোনো কাজের জন্য হঠাৎ একটু যেতে হলো, তাছাড়া ম্যাক্সিমামই স্কুলে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে তোমাদের কাছে পুরো একদিন সময় রয়েছে। এবার এই যে পুরো দিন সময়টা রয়েছে, সেই সময়ের মধ্যে তোমরা কি করবে? সেই সময়ের মধ্যে দেখো, তোমাদের টিউশন থাকবে। ধরে নিলাম যে কারোর যদি দিনে 2টো টিউশনও থাকে, তাহলে অ্যাটলিস্ট তার 4 থেকে 5 ঘন্টা সেখানেই চলে যাচ্ছে। কারণ 2 ঘন্টা করে টিউশন, আমি ধরে নিলাম যাতায়াত করতে 1 ঘন্টা সময় লাগছে। তো মোটামুটি 5 ঘন্টা সময় তোমার সেখানেই চলে যাচ্ছে। তাহলে তুমি প্রত্যেকটা সপ্তাহের একটা প্ল্যান বানাও যে আমি সোমবার থেকে রবিবার বা আমি রবিবার থেকে শনিবার এই সময়ের মধ্যে আমি কি করব। এবার সেই যে প্ল্যানটা তুমি বানাচ্ছ, সেখানে ধরো যে সোমবার তোমার 2টো টিউশন থাকে, তাহলে সেই 2টো টিউশনকে রেখেও তুমি নিজে কতখানি সেলফ স্টাডি করবে, সেই জিনিসটা কিন্তু তোমাকে দেখতে হবে। কারণ এখানে ব্যাপারটা কি, ধরে নাও তোমার যদি প্রায় 80% এর কাছাকাছি সিলেবাস বাকি থাকে, তাহলে সেই ক্ষেত্রে এই যে 80% এর কাছাকাছি সিলেবাস বাকি আছে, কোনো টিউশনেই এমন হতে পারে না যে তোমার টিউশনেও 80% সিলেবাস বাকি আছে, তাই না? সেখানে পড়ানো হয়েছিল কিন্তু কোনো কারণে তোমার মিস হয়ে গেছে। তাহলে এই ক্ষেত্রে তোমার কি করা উচিত? ধরে নাও যে তোমার 80% যে সিলেবাস বাকি আছে, এবার সেটা কভার করতে গিয়ে এখন তোমার টিউশনে যেটা পড়ানো হচ্ছে, সেটাও যদি তুমি মিস করে দাও, তাহলে কি হবে যে সেটাও তোমার আবার ঘাটতি পড়ে যাবে। তাহলে এই মুহূর্তে তোমার টিউশনে যেটা পড়ানো হচ্ছে, সেটার সঙ্গে তুমি কন্টিনিউ করতে থাকো। কিন্তু যেই পার্টগুলো তোমার মিস হয়ে গেছে, সেই পার্টগুলো তুমি কি করবে? সেই পার্টগুলো তুমি নিজের থেকে এক্সট্রা টাইম বের করে পড়া স্টার্ট করো। তুমি সেটা ইউটিউব থেকে পড়তে পারো, বা তোমার যদি কোনো বন্ধুর হেল্প নিয়ে পড়তে চাও, সেই ক্ষেত্রেও পড়তে পারো। তোমরা যদি ইউটিউব থেকে পড়ছো, তোমরা যারা সায়েন্সের স্টুডেন্ট, তাদের জন্য কিন্তু আমাদের চ্যানেলে প্রত্যেকটা সাবজেক্টের প্রায় সমস্ত চ্যাপ্টারের ভিডিওস আপলোড করা রয়েছে, এবং রেগুলারলি প্রচুর লাইভ ক্লাসেসও আসছে। যেরকম তোমরা যদি ফিজিক্স পড়তে চাও, ফিজিক্সে আমি ক্লাস 12 এর প্রায় সমস্ত চ্যাপ্টারের ভিডিওস আপলোড করে রেখেছি। কয়েকটা চ্যাপ্টারের হয়তো কিছু ভিডিওস বাকি থাকতে পারে, সেগুলো আমি তাড়াতাড়ি আপলোড করার চেষ্টা করব। এবং আমি তোমাদেরকে অ্যাসিওর করছি যে তোমরা যদি সেই ভিডিওগুলো দেখে পড়লে, তোমাদের ফিজিক্সের কোনো টপিকে কোনো রকমের ডাউট থাকবে না। ওকে, তোমরা যেই চ্যাপ্টার পড়তে চাও, সেই চ্যাপ্টারের নাম লিখে লেটস ইমপ্রুভ লিখে সার্চ করবে, তোমরা ন্যাচারালি সেই চ্যাপ্টারগুলোর ভিডিও পেয়ে যাবে, এবং সেখান থেকে গিয়ে তোমরা যদি সেই চ্যাপ্টারগুলো দেখলে, তাহলে কিন্তু তোমাদের সেই যে ডাউটগুলো, সেই সমস্ত চ্যাপ্টারের ডাউটগুলো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এটা আমরা কথা বললাম যে যাদের কিনা সিলেবাস বাকি রয়েছে বেশ অনেকটা, বা কিছুটা সিলেবাস বাকি রয়েছে, তাদের কিভাবে এক্ষেত্রে আমাদের টার্গেট করা উচিত। এবার তোমাদের মধ্যে এমন কিছু স্টুডেন্ট থাকবে যাদের ক্ষেত্রে কি হতে পারে, যাদের ক্ষেত্রে সিলেবাস প্রায় 80-90% কমপ্লিট বা 100%ই কমপ্লিট, এবং তোমাদের যে টেস্ট পরীক্ষা খারাপ হওয়ার পিছনে একমাত্র রিজন ছিল যে তোমাদের কোয়েশ্চেন প্র্যাকটিস করা হয়নি। দেখো, এটা আমি বারবার বলি যে তোমরা যখন কোনো একটা পরীক্ষার জন্য প্রিপারেশন করছো, এই পরীক্ষার প্রিপারেশন করার সময় আমরা যখন থিওরি পার্টটা পড়ি, সেটা কিন্তু আমাদের ইজি মনে হয় যে আমরা থিওরি পার্ট পড়ছি, স্যার আমাদের বুঝিয়ে দিচ্ছে, স্যার আমাদের কোয়েশ্চেন করে দিচ্ছে, আমরা বুঝে যাচ্ছি, চলে যাচ্ছে। কিন্তু যতক্ষণ না তোমরা নিজেরা কোয়েশ্চেন প্র্যাকটিস করবে, ততক্ষণ কিন্তু তোমরা পরীক্ষায় গিয়ে সেটাকে লিখে আসতে পারবে না। সেই জন্য আমি তোমাদের বারবার বলি যে যখনই যেটা তোমরা পড়ছো, সেটার কোয়েশ্চেন প্র্যাকটিস করা, সেটাকে তোমরা হ্যাবিটের মধ্যে নিয়ে আসো। তাহলে এই ক্ষেত্রে দেখো, যে যাদের কিনা কোয়েশ্চেন প্র্যাকটিস ছিল না বলে একটা পরীক্ষা ভালো হয়নি, তাদের এই ক্ষেত্রে কি করা উচিত? তোমরা দেখছো যে তোমাদের কাছে 3 মান্থ সময় আছে, এবং তোমাদের যে সিলেবাস সেটা কমপ্লিট হয়ে গেছে। তাহলে এই যে 3 মাস সময়, সেটাকে তোমরা এইভাবে কাজে লাগাও যে তোমরা সারা দিনের যে সময়টা রয়েছে, সেই টাইমে তোমাদের টিউশন যাওয়া রয়েছে, সেই সময়টাকে আমি বাদ দিচ্ছি, যেরকম আগের মানে আগের টাইপ অফ স্টুডেন্টদের জন্য বললাম, তো সেই টাইমটাকে বাদ দিয়ে তোমরা বাকি যে টাইমটা রয়েছে, সেটাকে 2টো পার্টে ডিভাইড করো। যে একটা পার্টে আমি কি করব? একটা পার্টে আমি রেগুলার রিভিশন করব। তার কারণ কি? তার কারণ হচ্ছে আমার তো সিলেবাস কমপ্লিট, বা আমার সিলেবাস 90% কমপ্লিট, তাহলে যেগুলো আমার পড়া হয়ে গেছে, সেগুলো আমি রেগুলারলি রিভিশন করব। আর বাকি যে অর্ধেক টাইমটা থাকছে, সেই টাইমে তুমি কি করো? সেই টাইমে তুমি বিভিন্ন সাবজেক্টের কোয়েশ্চেন প্র্যাকটিস করো। এবার কোয়েশ্চেন প্র্যাকটিস করার জন্য তুমি একটা রুটিন বানিয়ে নাও, যে আমি ধরে নাও যে মানডে আমি কোয়েশ্চেন প্র্যাকটিস করছি ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি, তারপর টিউসডে ধরো আমি কোয়েশ্চেন প্র্যাকটিস করছি, আমাদের টিউসডে আমি
ম্যাথ অ্যান্ড বায়োলজি। ওকে, তারপর ধরে নাও যে আমি ওয়েডনেসডে কোয়েশ্চেন প্র্যাকটিস করছি, যে এই ক্ষেত্রে ধরে নাও যে আমি কেমিস্ট্রি করলাম, ফিজিক্স করলাম, আর ধরে নাও যে আমি ইংলিশের 10টা গ্রামারের কোয়েশ্চেন করে নিলাম। কারণ দেখো আমাদের বাংলা ইংলিশ এই দুটোকে ছাড়লেও কিন্তু চলবে না, কারণ সেই যে সাবজেক্টগুলো সেগুলোও তোমাদের ইম্পর্টেন্ট, তাই না? সেখান থেকেও তোমাদের যে মার্কসটা আসবে, তোমাদের উচ্চ মাধ্যমিকের যে ওভারঅল মার্কস, সেখানে কিন্তু বাংলা ইংরেজির গুরুত্বটাও অনেক বেশি। তাহলে এইভাবে করে তোমরা একটা রুটিন বানিয়ে যদি রেগুলারলি করতে থাকো, তাহলে কিন্তু দেখবে যে তোমাদের পরীক্ষার আগে তোমাদের অনেক বেশি কনফিডেন্স বিল্ড আপ হবে, এবং আলটিমেটলি গিয়ে তোমরা উচ্চ মাধ্যমিক 2025-এর যে পরীক্ষা সেখানেও কিন্তু ভালো করবে। এবার এই ক্ষেত্রে আমি ধরে নিলাম যে আমরা এই পুরো জিনিসগুলো করতে করতে উচ্চ মাধ্যমিকের প্রায় লাস্ট মান্থে পৌঁছে গেছি। এবার সেই সময়ের মধ্যে আমাদের যে এই দুই রকমের স্টুডেন্ট আমরা দেখলাম, যে যাদের কিনা সিলেবাস অনেকটা বাকি, সিলেবাস প্রায় কমপ্লিট হয়ে গেছে, তাদের সবারই মোটামুটি একই জায়গায় চলে আসা উচিত। কারণ কি, তখন আমাদের পরীক্ষার জাস্ট 1 মাস সময় বাকি আছে, সেই সময় কিন্তু আমাদেরকে রেডি থাকতে হবে। এবার লাস্টের যে 1 মাস, বা যাদের ধরো সিলেবাস এখন কমপ্লিট হয়ে গেছে, তারা লাস্টের 1.5 মাসেও এটা ফলো করতে পারো, যে তখন তোমাদেরকে রেগুলারলি মক টেস্ট দেওয়া স্টার্ট করতে হবে। তোমাদের যে টেস্ট পেপার, সেটাও ধরো নাও নেক্সট কিছুদিনের মধ্যে বেরিয়ে যাবে, সাধারণত ডিসেম্বরের লাস্টের দিকে তোমাদের টেস্ট পেপার বেরিয়ে যাবে। তাহলে তখন তোমাদের রেগুলারলি টেস্ট পেপার সলিউশন, তোমাদের রেগুলার মক টেস্ট দেওয়া, এগুলো কিন্তু স্টার্ট করতে হবে। বাই দ্য ওয়ে, এই ক্ষেত্রে তোমাদের যে টেস্ট পেপারের সলিউশন, সেটা আমরাই তোমাদের সমস্ত সাবজেক্টের টেস্ট পেপারের সলিউশনগুলো করাবো, এবং সেগুলো আমাদের এই চ্যানেলে লাইভ করানো হবে। সেই ক্লাসগুলো অ্যাটেন্ড করার জন্য কিন্তু তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তাহলে আজকের এই ভিডিওতে আমি তোমাদের যেই বিষয়গুলো বললাম, সেই বিষয়গুলো যদি তোমরা ফলো করো, তাহলে কিন্তু তোমাদের যদি উচ্চ মাধ্যমিক 2025-এর টেস্ট পরীক্ষা একটু খারাপও হয়ে থাকে, স্টিল তোমরা উচ্চ মাধ্যমিক 2025-এ ভালো করতে পারবে। নিজের উপর ভরসা রাখো, এবং যেই বিষয়গুলো বললাম সেগুলোকে একটু নিজের মতো করে মডিফাই করে দেখো। আমি যেটা বললাম সেটা তো হুবহু সবার জন্য মিলবে না, তোমাকে নিজের মতো করে একটু ভাবতেই হবে, নিজের মতো করে একটু মডিফাই করতেই হবে। তাহলে আমি যেই বিষয়গুলো বললাম, সেগুলোকে নিজের মতো করে একটু মডিফাই করে একদম শুরু থেকে, ধরে নাও যে আজকে এই ভিডিওটি আমাদের ধরে নাও পাবলিশ হবে 28 নভেম্বর বা 29 নভেম্বরের মধ্যে পাবলিশ হয়ে যাবে। তাহলে তোমরা 1-2 দিন সময় পাচ্ছ, এই 1-2 দিন সময়ের মধ্যে জিনিসটাকে পুরো একদম গুছিয়ে নিয়ে তোমরা কিন্তু ডিসেম্বরের 1 তারিখ থেকে লেগে পড়ো। বা যারা এই ভিডিওটা একটু পরে দেখবে, ধরে নাও যে কেউ ডিসেম্বরের ফার্স্ট উইকে দেখছো বা জবেই দেখছো, তাহলে তোমরা যত লেটে দেখবে তত কিন্তু তোমাদের হাতে সময় কম। তাহলে সেই ক্ষেত্রে তোমরা যারা তাড়াতাড়ি ভিডিওটা দেখছো, তাদের একটা রেসপন্সিবিলিটি হবে, তোমরা সমস্ত বন্ধুদের মধ্যে এই ভিডিওটা শেয়ার করো, যাতে তারাও এই বিষয়টা আগে থেকে জানতে পারে। আর যারা কিনা লেট দেখছো, তারা তাড়াতাড়ি করে সমস্ত জিনিস গুছিয়ে নিয়ে নেক্সট 1-2 দিনের মধ্যে থেকে কিন্তু সমস্ত কিছু একদম রেগুলারলি স্টার্ট করে দেওয়ার চেষ্টা করো। তাহলে আমি এটাই এক্সপেক্ট করবো যে এই ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে, এবং এই প্ল্যানটা ফলো করে তোমরা উচ্চ মাধ্যমিক 2025-এ একটা ভালো রেজাল্ট করতে পারবে। অল দ্য বেস্ট সবাইকে, সবাই ভালো করে পড়তে থাকো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, এবং আমি রেগুলারলি তোমাদেরকে এইভাবে গাইড করতে থাকবো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।